নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো চিকেন কাঠি কাবাব কোরমা। আসুন তাহলে কিভাবে তৈরি করছি দেখে নিন। এখানে আমি মাংস ধুয়ে নিয়েছি, ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি, গোলমরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা সব গুঁড়ো দিয়ে আমি আর টক দই দিয়ে আমি মেখে নিলাম। আর তার সাথে দিলাম লবণ আর সয়া সস, সব দিয়ে আমি ভালো করে মেখে আমি ঢেকে রেখে দিলাম 1 ঘন্টা। তারপরে আমি খুলে নিলাম ঢাকনা। খুলে নিয়ে আমি একটা করে স্টিক নিয়ে নিলাম। তারপরে চিকেন, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ সব একটা একটা করে আর এই স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি সব। দেখুন, একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। পুরো আমি সব একসাথে করে তৈরি করে নিলাম। তারপরে এখানে আমি যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কাজু বাদাম সব পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, ভালো করে কষাবো। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ একটু সব আমি দিয়ে দেবো, লবণ সব দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এমনি বেশিক্ষণ না কষালেও হবে, যেহেতু মশলাটা তেলে ভাজা ছিল। এখানে আমি দই দিয়ে দিলাম ছোটো 1 বাটি, লবণ দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল যতক্ষণ না ছাড়বে। আর আঁচটা কিন্তু জোরে দেবেন না, আস্তে করে দেবেন, নাহলে দই কেটে যাওয়ার ভয় থাকে। আস্তে আস্তে উপরে তেল ভাসছে। দেখুন, আমি খুব একটা বেশি তেল দিইনি, কেননা সব কিছুই ভাজা আছে, তার জন্য আমি বেশি তেল দিইনি। পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি, মশলা কষে এসছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে গরম জল একটু দিয়ে দেবো, দিয়ে এবার স্টিকগুলো আমি দিয়ে দেবো এখানে এক এক করে। আর আমি একটু মশলাটা দিতে ভুলে গেছিলাম, ভাজা মশলা। এখানে আমি মশলা ভেজে রেখেছিলাম, গরম মশলা, সাজিরে আর বড় এলাচ, আর তার সঙ্গে জয়িত্রী সব ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি জল দিয়ে দিয়েছিলাম, একটু গরম জল, ঢেকে দিয়েছিলাম। আবার একটু ঢেকে দেবো উল্টে পাল্টে। এবার দেখুন টকবগিয়ে ফুটে উঠেছে। এখানে আমি ঘি দিয়ে দিলাম 2 চামচ, আবার ঢেকে দিলাম। সুন্দর করে টকবগিয়ে ফুটিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন, নিজেরাও খাবেন, সকলকে খাওয়াবেন তৈরি করে, দেখবেন সবাই আহা করবে খেয়ে। হয়ে গেছে দেখুন, সুন্দর উপরে তেল ভেসে উঠেছে, হয়েও গেছে। আমি সব তুলে নিচ্ছি। একটু গোলাপ জল দিয়ে দিলাম এখানে আমি। এবার আমি একটা থালার মধ্যে সার্ভ করে দিচ্ছি সব, একটা একটা করে সব আমি তুলে নিচ্ছি। এবার ঝোল দেখুন, একটু গ্রেভি না থাকলে খাওয়া যায় না। একটু ঝোল আমি উপর দিয়ে দিলাম, দিয়ে বাকিটা আমি আলাদা বাটিতে আমি ঢেলে নেবো। দেখুন কি সুন্দর হয়ে গেছে, আশা করি খেতেও ভালো লাগবে। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পাশে ঝোলও তুলে রেখেছি, এখানে আমি সার্ভ করে দিচ্ছি। এখানে স্যালাড দিচ্ছি, ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি ওখানে। দেখুন, এবারে আমি এইগুলো স্টিকগুলো তুলে দেবো, দিয়ে একটু ঝোল নিয়ে নেবো, গ্রেভি নিয়ে নেবো। এবার আমি একটু চাটনি নিয়ে নিলাম আমের। থালাটা কেমন সাজানো হয়েছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন কমেন্ট করে। এবার আমি খেতে বসে গেলাম, আমি খাওয়া আরম্ভ করে দিলাম। একটু শসা পেঁয়াজ মুখে দিলাম, দারুণ হয়েছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।